আজকের ভিডিওতে আমরা খুব সংক্ষেপে ড্রাগ ইন্টারেকশন নিয়ে কথা বলবো। এই ড্রাগ ইন্টারেকশন ৩ রকমের হয়। একটা হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারেকশন, আরেকটা ড্রাগ ফুড ইন্টারেকশন এবং আরেকটা হচ্ছে ড্রাগ প্যাশেন্ট ইন্টারেকশন। আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। যদি ড্রাগ ড্রাগ ইন্টারেকশনের ক্ষেত্রে আসি, যেমন ইসোমিপ্রাজল। আমরা সবাই জানি এটা একটা পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। এই ইসোমিপ্রাজলের সাথে যদি আপনি কিটোকোনাজল অথবা ক্লোপিডোগ্রেল এই ২ ধরনের ওষুধ খেয়ে থাকেন, দেখা যাবে যে এই ওষুধের অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে। ঠিক আছে? এটা একটা ইন্টারেকশন। আবার আপনি যদি সিপ্রোফ্লোক্সাসিন আর থিওফাইলিন ২ টা ওষুধ একসাথে খান, তাহলে দেখা যায় থিওফাইলিনের সাইড ইফেক্টটা বেড়ে যাচ্ছে। এরকম ওয়ারফারিনের সাথে যদি মেট্রোনিডাজল খান, দেখা যায় ওয়ারফারিনের সাইড ইফেক্ট বেড়ে যাচ্ছে। আবার অ্যামলোডিপিন যেটা আমাদের ব্লাড প্রেশার কমায়, এর সাথে যদি আপনি লিপিড লোয়ারিং এজেন্ট যেমন সিম্ভাস্ট্যাটিন, অ্যাটোরভাস্ট্যাটিন এই ওষুধ খান, তাহলে দেখা যায় তখন পেশি ক্ষয় বা মায়োপ্যাথি এই সমস্যাটা দেখা দেয়। তো এই যে একটা ওষুধের সাথে আরেকটা ওষুধ ইন্টারেকশন এর কারণে দেখা যাচ্ছে একটা ওষুধের পরিমাণ হয়তো আমাদের বডিতে বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে অথবা অন্য কোনো একটা অ্যাডভার্স রিঅ্যাকশন দেখা দিচ্ছে। এটাকে আমরা বলতেছি ড্রাগ ড্রাগ ইন্টারেকশন। এখন কথা বলি ড্রাগ ফুড ইন্টারেকশন নিয়ে, অর্থাৎ খাবারের সাথে ওষুধের ইন্টারেকশন। যেমন টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লোক্সাসিন, ডক্সিসাইক্লিন এই সকল অ্যান্টিবায়োটিকের সাথে দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না। দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আয়ন এই সকল ওষুধের সাথে মিশে একটা বড় যৌগ বা বড় কাঠামো তৈরি করছে, যেটা আমাদের ওষুধের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দিচ্ছে। আবার যে ওয়ারফারিন আছে, এই ওয়ারফারিনের সাথে ভিটামিন কে সমৃদ্ধ যে খাবার আছে এগুলো খাওয়া যাবে না। আবার লেভোডোপা যেটা আমরা বলি, এটার মেইন উপাদান হচ্ছে ডোপামিন। এর সাথে প্রোটিনযুক্ত খাবার কম খেতে হবে। আবার সিমভাস্ট্যাটিন, অ্যাট্রোভাস্ট্যাটিন এই যে লিপিড লোয়ারিং ড্রাগস গুলো আছে, এগুলোর সাথে জাম্বুরা বা গ্রেপ ফ্রুটস এই ধরনের খাবার খাওয়া যাবে না। তো এটা গেল হচ্ছে ড্রাগ ফুড ইন্টারেকশন। এখন বলি ড্রাগ প্যাশেন্ট ইন্টারেকশন। কিছু ওষুধ খাওয়ার ক্ষেত্রে রোগীর অবস্থাটা অবশ্যই জানতে হবে। যেমন এনিসাইড গ্রুপের ওষুধগুলো খাওয়ার আগে বুঝতে হবে যে রোগীর কি গ্যাস্ট্রিক আলসার রয়েছে কিনা। যদি রোগীর গ্যাস্ট্রিক আলসার থেকে থাকে, তাহলে এই সকল ওষুধ খেলে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যাবে। এজন্য এগুলো খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। আবার আরেকটা হচ্ছে যে বিটা ব্লকার টাইপের ওষুধগুলো, যেমন প্রোপানলল, কমনলি প্রোপানলল এটা খাওয়ার ক্ষেত্রে আগে জানতে হবে যে রোগীর অ্যাজমা আছে কিনা। যদি অ্যাজমা যাদের আছে এই সকল রোগীকে যদি আমি প্রোপানল দেই, তাহলে কিন্তু অ্যাজমার সমস্যাটা বাড়তে পারে। এরপরে আমরা দেখব কিছু রোগীর রেনাল এম্পায়ারমেন্ট, অর্থাৎ তার কিডনিতে সমস্যা রয়েছে। এই সকল রোগীর ক্ষেত্রে মেটফরমিন, অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমি চাইলেই সব রোগীকে দিতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের ড্রাগ এবং প্যাশেন্ট ইন্টারেকশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের ইন্টারেকশন, একটা ওষুধের সাথে খাবারের ইন্টারেকশন এবং ওষুধের সাথে প্যাশেন্টের ইন্টারেকশন রয়েছে। তো এই বিষয়গুলো ডক্টররা জেনে বুঝেই রোগীকে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকে এবং এই সেক্টরে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের কাজ করার অনেক অনেক সুযোগ রয়েছে। যখন হসপিটাল ফার্মেসি চালু হবে, তখন একজন ফার্মাসিস্ট এই ড্রাগ ইন্টারেকশনের জায়গাতে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।